আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি রোজার। আমি প্রতি বছরই রোজার কাজ আগে থেকে হালকা করে রাখি। রোজার জন্য কিছু আলুর চপ ফ্রোজেন করে রাখবো। ডিম, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা দিয়ে একটা কিমা করে নিচ্ছি। সিদ্ধ আলু আমি আগেই মথে নিয়েছিলাম। এর মধ্যে আমি কয়েক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আলুর চপ মুচমুচে হয়। এরপরে দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে আবার মথে নিব। আর এইভাবে আলুর চপ বানালে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই কিমাটা কিন্তু আপনি দুই ভাবে করতে পারেন। আমি আজ ডিম দিয়ে কিমা করেছি। মুরগির মাংস, গরুর মাংস দিয়ে এই কিমাটা করা যায়। এই আলুর চপটা দুই শেপে তৈরি করা যায়। এখন আমি একটা লম্বা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। রোজার আগে কাজগুলো হালকা করে রাখলে রোজার মধ্যে ইবাদত করতে সুবিধা হয়। রোজার মাসের ইবাদতের সওয়াব অন্য সব দিনের চাইতে 70 গুণ বেশি, তাই আমরা বেশি বেশি ইবাদত করব। এই তো আমার একটা বানানো হয়ে গেল। আমি লম্বা শেপ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিলাম। এভাবে কিন্তু আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে আলুর চপ তৈরি করে নিতে পারেন আর ফ্রোজেন করে রাখতে পারেন। সারা রোজার মধ্যে আলুর চপ নিয়ে আপনার আর কোনো প্যারা থাকবে না। ভাজার কিছুক্ষণ আগে নামিয়ে নিয়ে ভেজে নিলেই হবে। আজ আমি আলুর চপ বানিয়ে নিলাম, এরপর আমি আরেকদিন সমুচা বানিয়ে নিব। এভাবে সবকিছু তৈরি করে ফ্রোজেন করে রাখলে ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। আবার ভাজতে বসেও আপনি ইবাদত করতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো আলুর চপ বানিয়ে নিলাম। আর আমি গোল শেপ আর লম্বা শেপ দিয়েই বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, রোজার আগে একটা কাজ শেষ করলাম। এভাবে প্রতিদিনে আমি রান্নার পাশাপাশি একটা একটা করে কাজ শেষ করে রাখি। আর আলুর চপের প্লেটগুলো আমি ডিপে রেখেছিলাম। ডিপ থেকে বের করার পর দেখেন কি সুন্দর হয়ে আছে। এটা আমি একটা পলিথিন ব্যাগে রাখবো। আপনারা চাইলে একটা জিপার ব্যাগেও রাখতে পারেন। এই মুহূর্তে আমার কাছে জিপার ব্যাগ নেই, তাই পলিথিনের মধ্যেই রাখলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।